দর্শক, জুলাই সনদ বাস্তবায়নে এনসিপির বৈঠকের পর এই মুহূর্তে কথা বলছেন বাংলা মোটরে, কথা বলছেন এনসিপির নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস, তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। রাশেদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? একটু জানাবেন যে এই মুহূর্তে বৈঠক তো শেষ হয়েছে, তো সেক্ষেত্রে আসলে এনসিপির নেতারা কি জানিয়েছেন, সবশেষ কি তথ্য রয়েছে? ইশরাত, বৈঠক শেষ হয়েছে। মূলত আপনি জানেন যে গেল 2 দিন কিন্তু এনসিপির যে অস্থায়ী কার্যালয়, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে তারা প্রায় একটি দীর্ঘ বৈঠক করেছেন, প্রায় 17 ঘন্টার 2 দিনে। এবং সেখানে কিন্তু নানাবিধ এনসিপির ভবিষ্যৎ রাজনীতি কী ধরনের হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন। মূলত এখন তারা যেটি বলছেন এবং মূলত তারা যেই কথাটি বলছেন, জুলাই সনদে আপনি জানেন যে নাহিদ ইসলাম এর আগে বলছিলেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনি কিন্তু বলেছিলেন যে জুলাই সনদে 1% ছাড় দেওয়া হবে না। তাদের কিন্তু মূল দাবি হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে। পুরনো যে ব্যবস্থাপনা রয়েছে সেই পুরনো ব্যবস্থাপনায় কোনো রকমের কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না, এবং তারা বলছেন যে নতুন ব্যবস্থাপনায় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। যেই ব্যবস্থাপনা ফ্যাসিবাদের জন্ম দেয় সেই ব্যবস্থাপনা পক্ষে তারা না। প্রয়োজনে আক্তার হোসেন, দলটির সদস্য সচিব, কিন্তু বলেছেন তারা রাজপথেও নামবেন এবং রাজপথে নামতে কোনো রকমের কোনো সময় লাগবে না। যিনি একটু আগে আলোচনা সবাই ছিলেন, জহিরুল হক মুসা, আমি যদি একটু আপনার সাথে যদি একটু কথা বলি, যুগ্ম সদস্য সচিব, আপনারা যে আলোচনা সভাটি করেছেন গণপরিষদ নির্বাচন নিয়ে কি বলতে যাচ্ছেন? দেখুন, আমরা শুরু থেকেই বলে আসছি যে 5ই আগস্টে যে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে সেটির মাধ্যমে বাংলাদেশের জনগণ ছাত্রদের নেতৃত্বে পুরনো যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল, যে সংবিধান ছিল, যে কাঠামো ছিল, সেগুলো উৎখাত করে দিয়েছে। সেগুলো উৎখাতের মাধ্যমে তারা নতুন একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের যে ম্যান্ডেট, সেটি তারা কিন্তু জনগণ বুঝিয়ে দিয়েছে সবাইকে। তারপর থেকে আসলে বাংলাদেশের যে সংবিধান এখন প্রচলিত আছে সেটি আসলে কোনোভাবেই কার্যকর থাকে না। আপনারা কি রাজপথে নামবেন? জি, আমরা শুরু থেকেই বলে আসছি যে আমাদের যে জুলাই সনদের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো আসছে সেগুলোর সাথেও সংবিধান সংশোধনের একটি অনেক বড় প্রক্রিয়া জড়িত। আমরা বলছি যে